নমস্কার, নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে একটি দারুণ স্বাদের রেসিপি শেয়ার করতে চলেছি। এই দেখুন, রেসিপিটা হলো চালতার চাটনি। দেখুন, চালতা নিয়েছি। চালতাটা কাটতে কেমন করে হয় সেটা দেখুন বিশেষ করে। এখন আমি কাটাটা দেখাবো। অনেকে চালতা এইরকম সোজাসুজি করে কাটে, কিন্তু আজকে দেখুন আমি কত সুন্দর করে চালতা কাটা দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর করে কাটা হয়েছে। এইভাবে ঠিক আবারও কেটে নেবো। এই যে পরপর পাট 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 করে আমি কেটে নেবো। দেখুন কত সুন্দর করে। এই দেখুন আবার একটা উঠে গেছে, আবার দেখুন উঠাবো। এই যে এই দেখুন আবার একটা উঠে গেছে। এই দেখুন এই দেখুন চালটার টোটাল 5টা ব্যাগরা থাকে। দেখুন 5টাকে আমি বের করে দিচ্ছি। এই যে কত সুন্দর উঠে গেছে। আর দেখুন ভিতর থেকে এইরকম ফুলটা বেরালো কাটা। এরপরে আমি এইগুলোকে ছোট ছোট করে আগে প্রথমে কেটে নেব। চালতার ভিতরের ফুলটা দেখুন কত সুন্দর বেরিয়ে গেছে। আমি প্রথমে এবার চালতাটাকে এই সরু একদম পাতলা অংশটাকে বাদ দিয়ে প্রথমে আমি এইরকম সরু সরু ছোট ছোট করে কেটে নেব। এইভাবে সরু সরু করে প্রথমে আমি কেটে নেব। চালতাতে কিন্তু পোকা হয়ে যায় খুব তাড়াতাড়ি। চালতার পোকাটাকে বাদ দিয়ে আমি চালতাটাকে আজকে কাটা দেখাচ্ছি, কেটে চাটনি করবো। এদের অনেকে চালতা কাটতে পারে না। হ্যাঁ, আজকে আমি চালতাটা কাটা কত সুন্দর সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। দেখুন এই যে দেখছেন, এর ভিতরের একটা পাতলা অংশ আছে। এইটাকে উঠাবো। দেখুন কেমন করে আস্তে করে এইরকম করে। এই দেখুন এইটা থাকলে শক্ত শক্ত লাগে, তাই আমি এটাকে উঠিয়ে দিলাম। এই যে ভিতরের অংশটাকে উঠিয়ে দিয়েছি। এবার খোসাটাকে ছাড়িয়ে নেব। চালটা কাটার সময় হাতটা কিন্তু প্রচুর স্লিপ করে। আপনারা একটা পাতলা সুতির কাপড় নিয়ে বসবেন। আমার কাটা অভ্যাস আছে, তাই আমি কাপড় নিয়ে নিই। আর বিশেষ করে এইটা যদি কেটে যায়, এইটার থেকে প্রচুর লালার মতো বেরাতে থাকে, এটাতেই হাতটা স্লিপ করে। চালটা কিন্তু কাটতে সময়ও লাগে আর কষ্ট হয়। এই যে এইভাবে আমি সরু সরু করে কেটে জলে ফেলে দেবো। জলে ফেলে দিলে প্রথম কী হয়, আর লাল লাল হয় না, না এমনি রাখলে লাল লাল হয়ে যায়। তাই আমি কেটে সঙ্গে সঙ্গে জলে ফেলে দিচ্ছি। এই দেখুন আবারও একটা নিয়েছি। এই ভিতরের অংশটাকে এইভাবে ঠিক উঠিয়ে দেবো। দেখুন কত সুন্দর উঠে যাবে। দেখুন এই দেখুন, দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নেব। এইভাবে আমি সব চালতাটাকে ছাড়িয়ে নেব। এই দেখুন এইভাবে কত সুন্দর ভিতরের আঁশটা উঠে যাচ্ছে। দেখুন দেখুন দেখতে দেখতে আমার সব চালতা কাটা শেষ। আর এইটা কাটলেই হয়ে যাবে। কত পোকা বেরিয়ে গেছে। চালতা একটু পোকা লেগে যায়। আর আপনারা চালতাটা কিন্তু কাটার সময় একটু সাবধানে কাটবেন। হাত বটিতে কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। হাতটা স্লিপ করে না, তাই হাতটা কেটে যাওয়ার ভয় বেশি থাকে। সাবধানে কাটবেন যখন চালতাটা কাটবেন। দেখুন চালতা কাটা হয়ে যায়। একটা চালতা কাটতে দেখুন কতটা চালতা বেরিয়েছে। আরও পোকাও কত বাদ গেছে। এই ফুলটাকে বাদ দিয়ে দেবো। আর এই চালতাটাকেও রেখে দেবো। অনেকটাই হয়ে গেছে। চালতা দিয়ে ডালও হয়, চালতা দিয়ে ওল চিংড়ি মাছ দিয়ে চালতা দিয়ে টকও খেতে ভালো লাগে। অন্যদিন করে দেখাবো। আজকেই একটা চালতা কেটে আমি চাটনি বানিয়ে দেখাচ্ছি। অনেকে চালতাটাকে নোড়া দিয়ে থেতো করে দেয়। আজকে আমি থেতো করবো না, এটাকে কুকারে সিদ্ধ করিয়ে আমি চাটনি বানিয়ে দেখাবো। এরপরে কুকারে সিদ্ধ করতে দিয়ে দেবো।
চালতাটাকে একটু ভালো করে ধুয়ে নেব। দেখুন হড়হড় করছে জলটা যেন। ধোয়া হয়ে গেছে, এরপরে সেদ্ধ করতে দিয়ে দেবো। এই দেখুন কুকার বসিয়ে দিয়েছি, কুকারে একটা সিটি দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি কুকারে। এবার চালতাটাকে দিয়ে দেবো। অল্প একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে চালতাটাকে একটা সিটি দিয়ে নেব। দেখুন একটা সিটি পড়ে গেছে, এবার বন্ধ করে দেবো। এইটা ভাপে থাকতে থাকতে আমি ততক্ষণে চাটনির জন্য বাদাম ভেজে রেখেছি, বেটে নেব। এই দেখুন বাদামটা আগের থেকে ভেজে রেখেছিলাম, চাটনি দেওয়ার জন্য বাদামটাকে বেটে নেব। এই দেখুন আমার বাদামটা বাটা হয়ে গেছে। আজকে নল সংক্রান্তি, তাই এদিকে শাকও ভাজা চলছে। শাকটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে আমি চাটনিটা বসিয়ে দেবো। দেখুন এইদিকে আমার বাদামটা বাটা হয়ে গেছে, আর কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে আমি চালটাকে ঢেলে দেবো। দেখুন চালটাটা জল ঝারিয়ে নিয়েছি, আর এদিকে কড়াইও গরম হয়ে গেছে। সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবার চালটাটাকে ঢেলে দেবো। এবার চালটাটাকে ভালো করে একটু তেলে নেড়ে দেবো। চালটাটা কিন্তু এখানে নাড়তে নাড়তে খুঁটিতেই ছেঁচা মতো হয়ে যাবে, আর ছিঁচতে লাগবে না। এইখানেই ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে, খুঁটি দিয়ে ঘাঁটলে এইখানেই ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে চালটাটা। দেখুন চালটাটা আমার নাড়তে নাড়তে ঘাঁটা ঘাঁটা হয়ে গেছে। এরপরে আমি বেটে রাখা বাদাম বাটাটাকে দিয়ে দেবো। বাদাম বাটাটা দিয়ে নাড়িয়ে নেব। দেখুন নাড়া হয়ে গেছে, এবারে এই বাদাম বেটে রাখা জলটাকে দিয়ে দেবো। আমি যেহেতু চাটনি করছি তাই এই চালটার জলটাকে দেবো না, ফেলে দেবো। যারা টক টক খেতে চান এই চালটার জলটাকে না ফেলেও চালটার জলটা দিলেও হবে। আমি চাটনি করছি তো তাই এই চালটার জলটাকে ফেলে দেবো, দিচ্ছি না। এরপরে দেখুন চিনি দিয়ে দেবো। চিনিটা আপনারা যে যার পরিমাণ মতো ব্যবহার করবেন। যদি মিষ্টি মিষ্টি খেতে চান একটু বেশি দেবেন, আর যদি কম খেতে চান, একটু টক টক খেতে চান, তাহলে ওই টক জলটাও দিতে পারবেন। আমি টক জলটাকে ফেলে দিয়েছি তাই চিনিটা অল্প লাগলো, টক জলটা ফেলে দিয়েছি বলে। আপনারা যে যার পরিমাণ মতো চিনিটা দেবেন। আমি এইখানে বাদাম বাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে তিলের বাটাও ব্যবহার করতে পারেন। দেখুন আমার চাটনিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন আমার চালটা চাটনি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার যদি এই চালটা চাটনি আর চালটা কাটাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না প্লিজ। আজকে নল সংক্রান্তি, তাই দেখুন চালটা চাটনি বানিয়ে দেখালাম। নল সংক্রান্তির দিনে শাক ভাজা চালতা ওল খেতেই হয়। আজকে তো শনিবার, তাই সব কিছু আজকে নিরামিষ বানিয়ে দেখালাম। এই যে চালতা চাটনি তো হয়েই গেছে, সঙ্গে থাকছে ভাতের সঙ্গে 9 রকম শাকের ভাজা, ডাল, অড়ার ডাল, কেরিয়া পাতা, টমেটো দিয়ে। আর এই যে আলু ভাতে করেছি, কেরিয়া পাতা ভেজে, ভাজা লঙ্কা জিরা তেল ভেজে আলু ভাতে মেখেছি। আর এই যে ওল ভাতে কাঁচা লঙ্কা তেল আর লেবু দিয়ে মাখিয়েছি। তো আমার যদি এই চালতার চাটনির রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। নমস্কার।